হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি আগামী 17ই জানুয়ারি 2025 সালে রিলিজ করছে নতুন বাংলা ছবি ফেলু বকশী, যার টিজার অলরেডি বেরিয়ে গেছে, সেটা রিভিউ করতে। সো এই ফেলু বকশী টিজারটা আমার কেমন লাগলো দেখো। বেসিক্যালি আমরা প্রত্যেকেই জানি যে ফেলু বকশীতে মুখ্য ভূমিকা অভিনয় করছে, মানে ফেলু বকশী চরিত্রে অভিনয় করছে সোহম চক্রবর্তী, এবং তার সাথে আছে মধুমিতা সরকার, পরিমণি, এরকম আরও অনেক ক্যারেক্টার রয়েছে। সো এটা আমার কেমন লাগলো দেখো, আমার টিজারটা বলতে গেলে কিন্তু বেশ ভালো লেগেছে। অনেকে হয়তো সোহম চক্রবর্তীকে নিয়ে ট্রোল করতে পারে, কারণ এটা একটা আমাদের স্বভাব ট্রোল করা। যে দেখবে প্রায় সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক যে কোনো জায়গাতেই দেখবে তাকে নিয়ে ট্রোল করা হয়, কিন্তু তার যে প্রচেষ্টা, কারণ সে কিন্তু অ্যাক্টর হিসেবে কিন্তু বেশ ভালো। কারণ এর আগে দেখো তার নিজের প্রোডাকশানে এবং সে চরিত্রে অভিনয় করেছিল শাস্ত্রী সিনেমাটাতে। শাস্ত্রী সিনেমাটা সেই রকম হয়তো হল পায়নি, সেরকমভাবে কিন্তু চলেনি, বাট সিনেমাটা কিন্তু বেসিক্যালি ভীষণ ভালো সিনেমা। এবং শাস্ত্রী সিনেমাটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছিল। যদি আমার রিভিউটা তোমরা দেখো তাহলে সেখানে বুঝতে পারবে। সো সেই কারণের জন্য বলার এটাই যে এখানেও সোহমদাকে কিন্তু বেশ ভালো লাগছে। সো ফেলু বকশীটা দেখো বেসিক্যালি হচ্ছে ফেলুদা এবং ব্যোমকেশ বক্সির একটা মিক্স আপ, যেহেতু মানে তাহলে বুঝতেই পারছো যে কেসটা হচ্ছে এরকম যে কোনো একটা খুনের তদন্ত করতে ফেলু বকশীকে ডাকা হয়েছে এবং সেখান থেকে সে খুনিকে ধরবে। জাস্ট সিম্পল একটা স্টোরি। এবং তার সহকারী হিসেবে আছে হচ্ছে যে কোনো একটা রেডিও জকি এবং কোনো রেডিওর কোনো সংস্থায় কাজ করে, তিনি হলেন মধুমিতা সরকার, এবং যার যেটুকু লুকস দেখানো হয়েছে ওখানে, এবং সেও অ্যাকশন করছে যেটা এখানে রয়েছে। সো এটা নিয়ে হচ্ছে একটা ওভারঅল স্টোরি। এবং যেটা বেসিক্যালি বলার যে বিজিএমটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। বিজিএমটা কিন্তু দারুণ, বেশ মানে ইনোভেটিভ টাইপের, বেশ ভালো লাগলো। যে দেখো সত্যি কথা বলতে কি, ফেলু বকশী সিনেমাটা কতটা হল পাবে আই ডোন্ট নো। অনেক জায়গায় দেখা যাবে হলে হয়তো দেবে না, অনেকে হয়তো দেখতে পাবে না, কিন্তু এইটুকু বলার যে বাংলা সিনেমার কিন্তু মানে যে কোন প্রোডাকশন বা কোন ডিরেক্টরের হাত ধরে আসছে সেটার থেকেও তার স্টোরিটা কেমন, তার অ্যাক্টর অ্যাক্ট্রেস কেমন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কারণ সেই কারণের জন্য ভিত্তি করে কি হয়, যখনই সেখানে প্রোডাকশন হাউস যদি বড় না হয় বা ডিরেক্টোরিয়াল টিম যদি ভালো না হয়, তাহলে হয়তো সেখান থেকে হলে পায় না, কিন্তু তার স্টোরি লাইন আপ বা তার অ্যাক্টর অ্যাক্ট্রেস যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই সিনেমাটা হয়তো বেশ ভালো হবে। এবং ফেলু বকশী নিয়ে আমার কিন্তু একটা ভালো মনে হচ্ছে যে এটা কিন্তু বেশ একটা ভালো সিনেমা হতে চলেছে। সো এই ছিল হচ্ছে আজকে ফেলু বকশীর রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসেই জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।